এখন আমি শ্রীনগরের ডাল লেকের খুব কাছে মমতা চকে দাঁড়িয়ে আছি। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটাই রাস্তাটা, এটাই মমতা চক। আর ঠিক উল্টো দিকেই, মমতা চকের উল্টো দিকেই দেখছেন যে রাস্তাটা সিধে চলে গেছে, সেটাই হচ্ছে বেঙ্গল লজ। চলুন তাহলে আস্তে আস্তে বেঙ্গল লজের দিকে যাই। বেঙ্গল লজের রাস্তাটা খুব একটা চওড়া নয় এবং বেশ কিছুটা ভেতরে। চলুন আস্তে আস্তে পায়ে হেঁটে আমরা বেঙ্গল লজের ভেতরে ঢুকি। এখানে থাকার ঘরগুলো মোটামুটি ভালোই। সবথেকে সুবিধা, এখানকার যে ওনাররা আছে তারা বাংলাটা বোঝে এবং বাংলায় কথা বলতেও পারে। তাই বাঙালি হিসাবে এখানে যদি আপনারা ঘর নেন তাহলে কোনো অসুবিধা হবে না। এদের এই প্রপার্টির মধ্যে দুটো হোটেল আছে। সামনে যে সাদা রঙের বিল্ডিংটা দেখছেন এটা ওদের হোটেল, এবং এই যে দেখছেন এটা হচ্ছে এদের রিসেপশন। আর উপরে যে সিঁড়ি চলে গেছে সেটা হচ্ছে আরও হোটেলের রুম। এই যে দেখতে পাচ্ছেন এটাই বেঙ্গল লজের রিসেপশন রুম। এখানে বসেই আপনারা যা কথাবার্তা আছে হোটেল মালিকের সঙ্গে বলে নিতে পারেন। দেখছেন বসার জন্য দুটো সোফা রাখা আছে এখানে। আর এই যে রিসেপশন, এই মুহূর্তে কেউ নেই এখানে, শুধু ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা দেখতেই পাচ্ছেন ফোন নাম্বার, এই নাম্বারে ইচ্ছা করলে আপনারা ফোন করে নিতে পারেন এবং ওনাদের সঙ্গে আপনারা কথা বলে নিতে পারেন। চলুন আস্তে আস্তে এবার এখান থেকে বেরিয়ে যাই। চলুন আমি যে ঘরটায় রয়েছি সে ঘরটা আপনাদেরকে গিয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখানেই ঢোকার জায়গা। এই যে সামনে দিয়ে দেখছেন সুন্দর করে এটা গোছানো, পুরোটা মার্বেল করা আছে দেখলাম, এবং সিঁড়িগুলো খুব একটা চওড়া নয়, তবে উঠতে নামতে খুব একটা আপনাদের অসুবিধা হবে না। এবার চলুন পায়ে পায়ে এগিয়ে যাই আমার হোটেলের রুমের দিকে। এখানে বেশ কয়েকটা ঘর আছে। দেওয়ালের ডিজাইনগুলো দেখছেন সুন্দর করে করা আছে। প্রতিটা রুমের দরজায় তালা মারা দেখলাম। হয়তো এখানে বোর্ডাররা আছে বা নাও থাকতে পারে, ঠিক আমি বলতে পারবো না। আর সবথেকে বড় ব্যাপার, এখানে ফায়ার অ্যাসেস দেখলাম। এই যে দেখছেন 103 নম্বর ঘর, এই ঘরেই আমি আছি। চলুন তাহলে ঘরের ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা একটা ডবল বেডের রুম। বিছানা অগোছালো, কারণ আমি এখানে রাতে শুয়েছিলাম। জানলায় দেখতেই পাচ্ছেন সুদৃশ্য পর্দা লাগানো আছে। উপরে একটা ফ্যানও লাগানো আছে। এখানে ফ্যানের অবশ্য বিশেষ প্রয়োজন হয় না। দেখতেই পাচ্ছেন দেয়ালগুলো সুন্দর করে সাজানো আছে। একটা ড্রেসিং টেবিল আছে এবং একটা মিররও দেখলাম। টিভি এখানে আছে, তবে চলে না মনে হয়, আমি চালিয়ে দেখিনি। এখানেও একটা মিনার দেখলাম। চলুন এবার বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখছেন একটা বেসিং, বাথরুমে একটা সুন্দর মিনার আছে এবং গিজার আছে এবং কোমোড কাছে, এবং চান করার ব্যবস্থাও এখানে করা আছে। গিজার এখানে চলে না, তবে গরম জলের ব্যবস্থা এখানে করা আছে। এখানে কাঠের আগুনের দ্বারা গরম জল করা হয় এবং সেটাই পাইপের মাধ্যমে সাপ্লাই করা হয়। এখানকার গিজারগুলো মনে হয় ঠিক নেই, কিন্তু তার জন্য জলের কোনো অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছেন খাটগুলোকে সুন্দর করে সাজানো। এটা ডবল বেডের খাট, এখানে অনায়াসেই আপনারা 3 জন থাকতে পারবেন। দেখতেই পাচ্ছেন ঘরটা খুব সুন্দর করে সাজানো। এবার বেরিয়ে আসি। ফায়ার এক্সিস্ট দেখতে পাচ্ছেন, বেরিয়ে এসেছি। চলুন আস্তে আস্তে আমরা এবার দোতলার দিকে যাই। দোতলাতেও বেশ কয়েকটা ঘর রাখা আছে দেখলাম।
তবে সব কটাই দেখলাম বন্ধ করা আছে, তালা মারা। দেয়ালগুলো দেখছেন খুব সুন্দর ডিজাইন করে সাজানো। এই যে দেখতে পাচ্ছেন সব রুমগুলো। এই হোটেলে 10-12টা রুম আছে। দেখতেই পাচ্ছি 102 নম্বর রুম, এদিকে আছে 101 নম্বর রুম। চলুন এবার আস্তে আস্তে আমরা নিচে নেমে যাই। দেখতেই পাচ্ছেন মেঝেগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে। দেয়ালগুলো খুব সুন্দর করে সাজানো, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। সবকটা হোটেলই এখানে যা দেখলাম ভালো। এই হোটেলটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি। আপনাদের একটা কথা বলে রাখি, সিজন অনুযায়ী এখানকার হোটেল ভাড়াগুলো আপ ডাউন করে। তাই আপনারা আসার আগে অতি অবশ্যই এখানে ফোন করে সেই সময়কার হোটেলের রুমগুলোর রেট কত তা জেনে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন এই আরেকটা রাস্তা আছে। এই রাস্তাটা দিয়ে আপনি ডাল লেকের কাছে চলে যেতে পারবেন অতি সহজেই। বেঙ্গলে যে ঢোকার জন্যে মোট 2টো গেট আছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এটা হোটেলের রুমগুলোকে সাজানো আছে। যে আরেকটা রুমেরও মিনার দেখলাম। দেয়ালগুলো দেখছেন একই, সবকটা রুমেরই দেখলাম এইভাবে সাজানো। এখানে ডবল বেড এবং ট্রিপল বেডেরও রুম পেয়ে যাবেন। এটা আরেকটা রুম, সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। দেখতেই পাচ্ছেন পরিপাটি করে এই রুমটাও সাজানো। সবকটা রুমেরই আকার ও আয়তন প্রায় একই। দেখতেই পাচ্ছেন এই রুমটা সুন্দর করে সাজানো আছে এবং আপনাদের শীতে কোনো অসুবিধা হবে না। এখানে বেশ মোটা কম্বল দিয়ে দেওয়া হয়। ইচ্ছা করলে এখানে আপনারা রুম হিটারও নিতে পারেন, তবে তার রেট আলাদা এবং পয়সা আলাদা লাগবে। দেখতেই পাচ্ছেন কোমোট এবং চান করার জন্য বালতি এবং বেসিন রাখা আছে, একটা মিনারও আছে। খুব ভালো লেগেছে হোটেলটা দেখতে। মেঝের মধ্যে দেখলেন কার্পেট পেছানো আছে।